আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব। আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষিপ্ত রূপ হচ্ছে SOCA, এই প্রতিষ্ঠানটির নির্মাণে। SOCA মূলত একটি লিমিটেড কোম্পানি। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করে থাকে এবং এই অনুষ্ঠান শুধুমাত্র আপন ঠিকানা না, এছাড়াও আমাদের আরো বেশ কিছু অনুষ্ঠান আছে যেগুলো জীবন গল্প আ বা জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান আমরা বলতে পারি। আমাদের একটি অনুষ্ঠান আছে YouTube এর চ্যানেলে ওয়ান নামে, একটি আছে আম লাইফ নামে, একটি আছে ব্র্যান্ডিং বাংলাদেশ নামে। এছাড়াও আরো বেশ কিছু অনুষ্ঠান আমরা এই বছর আনার চেষ্টা করছি এবং সেগুলো আপনারা ধীরে, ধীরে দেখতে পাবেন। তো আজকে যার আপডেট পর্বটি করছি তিনি হচ্ছেন আক্কাস আলী। আ সাতশ ৭৪৩তম পর্ব ছিল। প্রচার হয়েছিল ২৯/৪/২০২৫ এ। উনার বাবার নাম ছিল জবেদ আলী, মায়ের নাম জান্নাত, ভাই-বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি একজনের নাম শুধুমাত্র বলতে পেরেছিলেন। উনার বোনের নাম লিপি। উনার ঠিকানা হচ্ছে গ্রাম কালাইকাদি, কুষ্টিয়াতে। তো উনি বলেছিলেন, "আমার বর্তমান বয়স আনুমানিক ৪৫, হারানোর বয়স ছিল ৭ থেকে ৮। ছোটবেলায় আমি আমার মামার সাথে সমেশপুর বাজারে আসি। মামা আমাকে এক সাইটে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়, আর ফিরে আসেনি। আমি মামাকে খুঁজতে বের হলে মামাকে না পেয়ে বাড়িতে যাওয়ার জন্যে ট্রেনে উঠি। ট্রেন চাঁপাইনবাবগঞ্জের কোনো এক স্টেশনে গিয়ে থেমে যায়। আ আমি ট্রেন থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে আমাকে রাজশাহীতে উনার বাড়িতে নিয়ে আসে। আমি সেখানেই বড় হয়েছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি।" উনি বলেছেন, "আমার চাচার নাম হচ্ছে সুরত আলী। আমার মামার নাম হচ্ছে কালাম এবং মজনু। আমাদের বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল। বাজারগুলোর নাম জানেপুর, ভবানীপুর, ফুলবাড়ির হাট, সমেশপুর হাট। আমাদের এলাকায় মুরগিকে কুড়ো বলে ডাকা হতো।" এগুলো হচ্ছে সাইড ইনফরমেশন। তো এখানে যেটা হয়েছে, অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ঝগড়ু ১ নম্বর ওয়ার্ড, পলসা, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পূর্ব গোপালপুর, কালাইকাদি ৫ নম্বর ওয়ার্ড, ডোপাকল, খোকসা, কুষ্টিয়া। দ্বিতীয় ধাপে যাচ্ছি আমরা। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম আক্কাস ভাই। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? কোথা থেকে আসলেন? নেন, এটা একটু কাছে নেন। মাইক্রোফোন নিয়ে কাছাকাছি ধরে কথা বলবেন। কোথা থেকে আসলেন? যাত্রাবাড়ি থেকে। চত্বর। এই পাশে আসেন তো ভাই। লাইটটা ভালো পাবো তাহলে। হ্যাঁ, বসেন। তা আপনার সাথে আর কেউ নাই কেন? আমি একাই আছি। একা আসলেন কেন? সাথে তো আরো লোকজন আসার কথা না? পরিবারের কেউ নাই? পরিবার আছে তো চাপাই থেকে আসতে সমস্যা আছে। আহারে! এরকম একটা দিনে আপনাকে তো আমরা খবর দিছি অনেক আগেই। জি, একটু সবাইকে নিয়ে আসা যাইত না? বন্ধু-বান্ধব আর কেউ দায়িত্ব ছিল না? ছিল। তো এখন ধরেন কি আমি বলল যে, "তুমি যাও।" আচ্ছা, আপনার ছেলে-মেয়ে আছে না? ছেলে-মেয়ে আছে। কি করে তারা? উনার সবাই বাড়িতে? মেয়ে হ্যাঁ, সবাই বাড়িতে মেয়ে লেখাপড়া করে। মেয়ে লেখাপড়া করে। জি, তো আপনি আর কাউকে আনতে পারলেন না আজকে? বলতে আপনি কাকুকে কি করেন এখানে? ঢাকাতে কি করেন? আমি মিস্ত্রির কাজ করি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ করেন? জি, যাই হোক। তো আর কেউই আসলো না, না? জি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। চলেন। আপনি একা আসছেন। দেখেন আপনার আজকের জন্য কারা অপেক্ষা করছে। আপনি ভিতরে গিয়ে বসবেন। জি, বুঝলেন? ইয়ে বসে। জি, হ্যাঁ। ১০-১৫ মিনিট একটু বসতে হবে একা, একা। জি, ঠিক আছে? জি, পরিবারের সদস্য যারা আসছেন ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আপনাকে মানে আপনার সাথে আমি ভিতরে কথা বলতে আসবো। জি, ঠিক আছে? জি, কোন সমস্যা নেই তো? না। ওকে, বসেন। বাস বসুন, বসুন। সবার তো ফোন বন্ধ আছে না? এবার সবার সাথে একটু কথা বলি আমি। ফোন তো বন্ধ করে দিয়েছেন? ফোন বন্ধ করতে হবে। কি নাম আপনার? জান্নাত হ্যাঁ? জান্নাতি। জান্নাতি? হ্যাঁ, আপনি কি হন? আক্কাসের কি হন? মা। আপন মা? হ্যাঁ, আচ্ছা। আপনার নাম? জরিন জরিনা খাতুন। একটু জোরে বলতে হবে। জরিনা খাতুন না? আপনি কি হন? আমি খালাতো বোন। খালাতো বোন হন। আচ্ছা। আপনার নাম কি ভাই? আমার নাম ফেরদৌস সর্দার। আপনি কি হন? আমি ছেলের ভাগ্নে ভাই। মানে আক্কাসের ভাগিনা? হ্যাঁ, আপনার ছেলে। আচ্ছা। আপনার নাম? আমার নাম হাসাই হাসান। হাসান। কি হন আপনি? আমি হচ্ছে খালাতো ভাই। আপনার খালাতো ভাই। আপন খালা ও বাবা বেঁচে নাই? না বাবা বেঁচে নেই। বাবা মারা গেছে? মারা গেছে। আচ্ছা। চাচী, আপনি আপনার ছেলেকে হারাইছিলেন কিভাবে? সরি। ওই বাজারে গেছিল, খুবসা বাজারে। আচ্ছা, তারপরে? তারপরে যাইয়া বসেছে, আমার বাইরে এসে বসেছে, আমার গাড়ি উঠেছিল। ও, আপনার ছেলে-মেয়ে কয়জন? ওই এটাই। একটাই ছেলে? হুম, ও। তো এখন এই যে এতদিন পরে ছেলেরে পাইছেন, আপনি কি ভিডিও দেখছেন? হ্যাঁ, এটা আপনার ছেলে? হ্যাঁ? দেখেছি। দেখছেন, এটা আপনার ছেলে? হ্যাঁ, তাই না? ভিডিওটা দেখাইছে কে আপনারে?
আমার দেখা আপনি দেখেছেন? আপনি দেখলেন কিভাবে? আমার সাথে ভিডিও গেছিল। আচ্ছা, দেখানোর পরেই সে বলছে আমার ছেলে। আচ্ছা। আপনার কাছে ভিডিও কেউ ফোন দিয়ে বলছে আপনাকে নাকি আপনি নিজেই পেজে দেখছেন? না, ভিডিও দেওয়ার আগে আমার ফোন দিছিল। তারপরে ভিডিও পাইছি। আচ্ছা। বুঝতে আরে ভাই আচ্ছা। হ্যাঁ, বলেন। ১ম এ ফোন দিছিল যে রহিম। রহিম? আব্দুল রহিম। গ্রাম পুলিশ। হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। আরিফ ভাই বলেন একটু কি হয়েছে আমাদের? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। কাছে নিয়ে বলেন না। যিনি আমাদের বেসিক ভিডিওতে গেস্ট এসেছে ওনার নাম হচ্ছে আকাশ আলী। উনি আমাদেরকে বলে যে উনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, জি। কালাইকাদি নামে গ্রাম হুম। এবং পাশে অনেকগুলো বাজারের কথা বলে। জানেপুর, তারপরে ফুলবাড়ির হাট, তারপরে সমেশপুর হাট এগুলো বলে, ভবানীগঞ্জ বলে। তো আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করি যে কালাইকাদি নামে কোনো গ্রাম আছে কিনা কুষ্টিয়াতে। তো এটা অনেক আগে ওইটার নাম চেঞ্জ হয়েছে। হুম। এখন হচ্ছে পূর্ব গোপালপুর, গোপালপুর। আচ্ছা। তো ওইখানে ফোন দেওয়া হয়। ১ম এ ইউনিয়ন পরিষদের একজন মেম্বার। হুম। ওনার নামটা হচ্ছে সালাম সাহেব সম্ভবত। উনি আমাদেরকে মানে ওনাদেরকে ফোন দেওয়া হয়। আচ্ছা। ওনাকে ফোন দেওয়া হয়, উনি বলে যে, "আপনি কালাইকাদি নামে একটা গ্রাম আছে, এটার নামটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে নাম হচ্ছে পূর্ব গোপালপুর। আপনি ওইখানকার গ্রাম পুলিশ, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। আপনি ওনার সাথে কথা বলেন।" আচ্ছা। পরে ওনাকে ফোন দেওয়া হয়। উনি ১ম অবস্থায় চিনতে পারে না। পরে ওই গ্রামে যায়। গিয়ে উনি পুরা পরিবারের তথ্য আমাদেরকে জানায়। আচ্ছা। তো ওই গ্রাম পুলিশ গিয়ে মূলত আব্দুর রহিম জি, মূলত গিয়ে জি। তথ্যগুলা বের করছে। আব্দুর রহিম গিয়ে কার সাথে কথা বলছে সবার আগে? সবার আগে কথা বলতো আলাউদ্দিনের সাথে। আচ্ছা। আলাউদ্দিনটা কে হয়? সে আলাউদ্দিন হচ্ছে গিয়ে ফুফাতো ভাই। ফুফাতো ভাই। হ্যাঁ, পরে স্যার জি। ভুল হয়েছে মামাতো ভাই। সমস্যা নাই। এত বছর পরে যে পাইলেন আপনার কি হয় সম্পর্কে আক্কাস? আক্কাস আমার খালাতো ভাই। কেমন লাগতেছে? ভালো। বিশ্বাস হচ্ছে যে আকাশ বাইরে যাইতেন পরে? হ্যাঁ। আপনারা কি খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, বহুত খোঁজাখুঁজি করছে। আমার মা দিয়ে আমার খালা দিয়ে কোনবার গেছে আর কোনবার না গেছে বুঝলেন খুঁজে খুঁজে দেখুন কোনো জায়গা না পাওয়ার পর আসা। ওর ভাই বোন নাই? ওর ভাই বোন তো আছে। ও না একটা বোনের কথা বলছিল। ওর মামাতো বোন, লিবিয়ার মামাতো বোন। ও যে একটা বোনের কথা বলছিল? মামাতো বোন, লিবিয়ার মামাতো বোন। ও লিপি। আপনি তাহলে পরবর্তীতে কি বিয়ে-শাদী মানে বসছেন আর না ওই আপনার আপনার পরিবারে তাহলে আর কে আছে আপনি ছাড়া? না কেউ নাই আল্লাহ! উনি হ্যাঁ, আমি যতটুকু জানতে পারলাম উনি মানুষের কাছ থেকে সাহায্য চায় আর ছেলেকে খোঁজে। এখনো সেই ছেলে মানুষের কাছ থেকে সাহায্য চাইছে ছেলেকে খুঁজে? না মানুষের কাছ থেকে সাহায্য চায়। বিভিন্ন জায়গায় যেয়ে হ্যাঁ। মানে সাহায্য চায়। মানে যেখানে রাত সেখানে কাটে এক কথায়। ও মানে শুধু ছেলেকে খোঁজার জন্য। আমি পরবর্তীতে যেটা জানতে পারলাম। আচ্ছা। উনার বাড়ি যেখানে উনি বর্তমানে কুষ্টিয়া শহরে আছে আচ্ছা এনাদের ২ জনকে পাঠাবেন ভেতরে। ঠিক আছে? আমি কিছু শোনা গেছে ভেতরে থেকে? কিছু শোনেন নাই না? বাইরের কথাবার্তা কিছু শোনেন নাই? না। শোনার কোনো সুযোগ নাই। এই স্টুডিও একটু ডিফারেন্ট। জি। বসেন, হ্যাঁ? জি। আপনি বাড়ি ছাড়া হয়েছেন কত বছর? আমার বাড়ি ছাড়া মোটামুটি ২০-২৫। ২০-২৫ বছর? আপনার বর্তমান বয়স আনুমানিক ৪৫ বছর। জি, আপনি বাড়ি ছাড়া হইছেন আরো অনেক আগে, তাই? জি। আপনার এখানে হচ্ছে ৩৫, ৩৬-৩৭ বছর আগে। আপনার কারো চেহারা মনে ভাসে? মায়ের চেহারা, বাপের চেহারা, হ্যাঁ, ভাসে। হ্যাঁ? ভাসে। আপনাকে এখানে নিয়ে আসছিল কে? মানে আপনি যে আমাদের অনুষ্ঠানে আসছিলেন, কেউ কি আপনাকে বলছিল নাকি আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন? এখানে হ্যাঁ? আমার আমি চাপাইয়ের যেখানে মানুষ হইছি, হুম। আমার যে পালাইছে, হুম। উনার বাড়িতে আমি ২৬ বছর থাকছি। হ্যাঁ। থাকার পরে মানে এই অনুষ্ঠানের খোঁজ দিছিল কে? অনুষ্ঠানের খোঁজ দিয়েছিল এই আমার এক ভাই। আচ্ছা। উনি ওই চাকরি করে। হুম। একটা চাকরি করে। চাকরি করার পরে আপনার ওই যে ইয়ে তোমার ঠিকানা দাও। যে ঠিকানাটা সব লিখলে, লেখার পরে আমাদের ওই আর কয়দিন পরে একটা লোক ফোন দিব। মানে ওই মানে আপনাকে কি করতেছে এগুলো বলে নাই বিস্তারিত? কোথায় পাঠাবে এই ফোন ঠিকানা, নাম্বার-টাম্বার এগুলো বলে নাই আপনাকে? বলছিল যে ঢাকা যেতে হবে। ঢাকা। কিন্তু আমরা যে কি করে মানুষজন খুঁজে বের করি এটা কি আপনি জানেন? না আমি আপনি এর আগের বার আসছিলেন না স্টুডিওতে? আসছিলেন মনে আছে? জি আসছিলাম। ওই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়ছি। আপনি কি দেখছেন? দেখছি। ওই ফেসবুকে ভিডিওটা ছাড়ার পরে জি, আমরা আমাদের অফিস থেকে খুঁজে বের করছি। আপনি যে ঠিকানা বলছিলেন না? জি, এই যে গ্রাম কালাইকাদি কুষ্টিয়া জি, খুঁজে বের করছি। জি, ওই গ্রামের যে আপনার চৌকিদার, গ্রাম পুলিশ যাকে বলে, জি। তাকে খুঁজে বের করছি। বইরাচার গ্রামে পাঠাইছি। পাঠায় আপনি যেসব নামগুলা বলছেন, সবগুলা নাম বলছে। জি, আপনার রক্তের সম্পর্কে একজনকে পাওয়া গেছে। জি, সাথে আরো বেশ কয়েকজন আসছে। ওই ভদ্রমহিলা বা ভদ্রলোকটাকে আমি এখন নিয়ে আসবো। জি। আপনি দেখেন, আপনার জীবনের সেরা সম্পদ হয়তো এই মানুষটাই। জি। ৩০ থেকে ৩৫ বছর পরে।
এই মানুষটা মানুষের কাছ থেকে চায়া, চায়া ভিক্ষা করে, করে জি, পয়সা রোজগার করে আপনাকে খুঁজতো। এই জি। ৩০-৩৫ বছর ধরে সে খুঁজছে। জি। বুঝছেন? সে আজকে আসছে আমাদের এখানে। আছে। হ্যাঁ, আনতেছি দাঁড়ান। দেখলে পরে আমার কান্না মনে আপনার কাঁদতে ইচ্ছে করলে কাঁদেন, কোনো সমস্যা নেই। এটা আপনার বাড়ির মতো। আসেন। ওই যে যান, ওই যে যান ওর পাশে গিয়ে বসেন। তোমার জন্যে পথের আমি পাগল তোমার জন্য আমি কত দেশ বেড়াইছি রে ও বেটা রে বেটা আরে আল্লাহ পেটে বাঁচিল রে পাগল রে বেটা ও বেটা তুমি যে আটা গেলে আপনি কাউকে চিনতে পারছেন এখানে? চেহারা দেখে চেনা যায়? কি ডাই আটা নতো আপনি জান্নাত বলছিলেন না আপনার মায়ের নাম? উনি জান্নাত। কথা মনে নাই রে রে বাজান আমি পাগল হয়ে গেছিলাম হাতে পথে বেড়াইছি আমি রে আমার তো নিতে কেউ ছিল না রে চাচি, রে আমার বাপ মা মরে গেছিল তোমার বই করেছিলাম রে চাচি একটু কথা বলি আমরা। চুপেন বলুন। আপনি খালাতো বোন হন? হ্যাঁ। শোনেন, ওর বাবার নাম কি ছিল? বাবার নাম কবে দেন জবেদ আলী। ওনার নাম জান্নাত। আপনার একটাই মাত্র সন্তান না? একটাই শোন এরপর আর হয় নাই। না আপনার এই যে লিপি নাম তাহলে কার? লিপি আছে কেন আমার মামাতো ভাই আমার মার আছে স্বাস্থ্য ভাই ভাই না বোন? স্বাস্থ্য ভাই মেয়ে আসে চাচতো ভাইয়ের মেয়ে, এর নাম লিপি। ওনার কি সমবয়সী, একই বয়সী ওনারা? কি বয়সে ওদের সাথে খেলাধুলা করলো? কত লাখ করছে আপনার ওর বাবা তো মারা গেছে। বাবা মারা গেছে কত বছর আগে? তারপর মারার পরেই তো আজকে আর হয় বাবা মারার পরে হারায় গেছে। তো ওরা ওনার আর বিয়ে-শাদী দেন নাই? না না হ্যাঁ? বিয়ে-শাদী করে নাই? না উনি আর বিয়ে তখন এই পাগল দ্বারা সালি পরে ধরেন যে পাগল ধান বেড়া বেড়া কত খুঁজে খাইছি বেড়া বেড়া হাম কুষ্টির শহরে তো বিক্রি শিক্ষা করে খা আহারে! হ্যাঁ হ্যাঁ না আইছি অর্ডারটা হাম নিজে তুলেছি আমার বাইরে তুলেছে নিয়ে তুলে দিলে নিয়ে তাকে হ্যাঁ আইছি দিবি কিটা চিন্তা করেন অবস্থা। মায়ের অবস্থা বুঝছেন? উনি আর পরবর্তীতে বিয়ে-শাদী করে নাই। স্বামীও নাই, আপনিও হারায় গেছেন। হ্যাঁ? এই ভিক্ষা করে। চাচি কেমনে খুঁজতেন ছেলেরে? কেমনে খুঁজতেন? আমার মার সাথে খোঁজ কথা বলুন। আমার খুঁজতেন কেমনে ছেলেটারে? আপনার নিজের ছেলেরে কি বোনের সাথে রয় বের হয়ে কি করতেন? মানুষের বাড়ি, বাড়ি গিয়ে খুঁজতেন? জনে যাবার করতে শোনে সব জায়গায় গেছি সেখানে কুষ্টিয়া বেড়া মারা আসেনে হুজুর কাছে গেছে কত জায়গা বেড়া আছে দুই বোনই না খাওয়া দা খা না পেটে তোমার পিটি পাই দিন দুই বোনই বেড়া বেড়াতে ওহো! গাইতে আমার বোনের ছাল আমার বোন আছে বড় আমার বোনের ছাল আছে গাইতে বসেছে আমার বোনের ছাল গাইতে তুই আমার বাই চল আল্লাহ তুই বাইর যাও শান কথা আমি বাইর যাব খালাতো বোন মানে উনার খালাতো বোন আমার এসে না আমার খেলা খালা? হ্যাঁ ও আচ্ছা, আমার খালা হয়। আমার খালা আমার আপন খালা আমার মারা ৩ ভাই বোন আমার মেয়ে তো বড় আপনার গ্রামের নাম কালাইকাদি, ঠিক আছে। এটা পূর্ব গোপালপুর কালাইকাদি হয়েছে। হ্যাঁ, ৫ নম্বর ওয়ার্ড ডোপাকল, খোকসা, কুষ্টিয়া। হ্যাঁ।
তোমার তো এগুলো মিলছে। আচ্ছা ও যে নামগুলা বলছে, একটু নামগুলা ওনার বলছে যে ওনার চাচার নাম সুরত আলী। সুরতাল, হ্যাঁ, মিলছে? হ্যাঁ, হ্যাঁ, মামার নাম কালাম মজনু। হ্যাঁ, হ্যাঁ, বেঁচে আছেন ওরা? হ্যাঁ, হ্যাঁ, তারা বেঁচে আছে, হ্যাঁ, বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল। হ্যাঁ, বাজারের নাম জানেপুর, ভবানীপুর, ফুলবাড়ির হাট এগুলো আছে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, শমশেরপুর। হ্যাঁ। মুরগিকে আপনারা কি বলেন? মুরগি ধান কুড়া বলে, মুরগি বলে, মুরগাও বলে, দুটোই বলে। দুটোই বলে। আর ওর নাম কি আকাশ আলী ছিল? হ্যাঁ, কাঁচা ছেলেও গবেটো করতে, বুঝলেন? ২ নামে করতে। বাবে কি বলতো? বাপের নাম আছে জবেদারে। বাপের নাম ওরা কি বলতো? ওর জবেদারে কি আকাশে করতে গবেটো কথা। এইটা তুই আমি পেটে থাকলে আমার ভাই গবেট গবেট করতে সেই আলাদা গভট গভট করতে গবেট বলতো? হ্যাঁ আচ্ছা। আসলে যে আকাশ আন্দাজ করতাম। ভাবছি এমন আকাশ আলী? এটা কি আপনার মা মনে হয়? জি, হ্যাঁ? জি। কোনো সন্দেহ আছে? না। কেমনে বুঝলেন এটা আপনার মা? আপনি তো চেহারা দেখে চিনেন নাই। এখন অনেক বছর থেকে আমি দেখিনি এবং খোঁজ পাইলাম। আপনারা খোঁজ করছেন না সবই তো মিলছে। জি। কিন্তু মা যে এখন মানুষের বাসায়, বাসায় চায়ে, চায়ে খায়, কি করবেন আপনি? মায়ের দায়িত্ব নিবেন? নেব। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। সংসারের সদস্য কয়জন? যে আপনার সংসারের সদস্য কয়জন? আমার সংসার মানে খানেওয়ালা কয়জন? কয়জন মানুষ আছে? সংসারে কয়জন? বুঝেন নাই? আপনি বিয়ে শাদী করছেন? জি, বউ আছে? জি। বাচ্চা-কাচ্চা কয়টা? বাচ্চা-কাচ্চা ২ জন। সব মিলায় ৪ জন আপনারা। হুম। আর মা হলো এখন বউ, বাচ্চা, পাশাপাশি মা। পালতে পারবেন তো মায়েরে? জি, নাকি মা এখন ওই যে রাস্তায় দাঁড়ায়, দাঁড়ায় মানুষের কাছে না, সেবা করবে? না। হ্যাঁ? আপনি জীবনে মায়ের সেবা করার সুযোগ পাইলেন। এটা কিন্তু আল্লাহর রহমত। আপনার মা সারা জীবন দোয়া করছে আপনার জন্যে। বুঝতে পারছেন? জি, হ্যাঁ? এই সম্পদ কিন্তু হারানো যাবে না কোনোভাবেই। আর আপনার মায়ের সাথে কিন্তু আমরা মাঝে, মাঝে কথা বলব যে ছেলে দেখে কিনা। বুঝতে পারছেন? জি। নিজে খাইলে যতটুক খাবেন, হ্যাঁ, মাকেও ততটুকু খাওয়াবেন। তাদের ২ টি মানুষ হয়, মারও আপনার বউকে সুন্দর করে বুঝাইয়া বলবেন। হ্যাঁ? অনেক সময় মানতে সমস্যা হয়। মায়ের দিক থেকে অনেক চাওয়া পাওয়া থাকে। এত বছর কষ্ট করে মা পালিয়ে। এবং আপনি দেখেন এই মানুষটার বিয়ে শাদী করে নাই। একটা নতুন সংসার হইতে পারত তার। হ্যাঁ? কি কষ্টে তার জীবনটা গেছে। যাক আল্লাহ ভরসা। তো এখন তো তাইলে সমস্ত কিছু জেনে শুনে আপনি মানতেছেন এটা আপনার মা। ওর বাবার কবর কোথায় হইছে? ওই গ্রামেই? দেশে দেশে। এটা আপনার মনে আছে? আসতে লাগি মারা গেছে। একদিন মারা গেছে। বাপ মারা যাওয়ার পর আমি মরে গেলি আর আপনি যে মামাকে খুঁজতে বের হইছিলেন, এই মামা কি বেঁচে আছে এখনো? যে মামাকে খুঁজতে বের হইছিলেন যে বলছিলেন যে মামা আমাকে এক সাইডে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়। মামার সাথে বাজারে গেছিলেন আপনি। যে সমেশপুর বাজার এই মামা কি বেঁচে আছে? মামার নাম কি? সে মারা গেছে। সে মারা গেছে। মনে হয় হ্যাঁ, মারা গেছে। কারণ সাল বিদেশ মাঝিন সাল বিদেশ যাওয়ার পথে সবে মারা গেছে। খালে ওর ভিটা মাটিতে কিছু আছে? বাড়ি ঘরটার কিছু আছে ওর? বাপে মরে যাওয়ার পরে কিছু আছে? কিচ্ছু না। তাহলে এই যে এই ওনার মা থাকে কোথায়? মা থাকেন ধর আমার ওখানে থাকে। ও বোনের কাছে থাকে। বাড়ি ঘরটার কিচ্ছু নাই। বাড়ি ঘরে কিচ্ছু নাই। মামার কাছ থেকে কথা কি? রাজ আপন মামা সেও মারা গেছে। সেও ৪ বছর মারা গেছে। নিজের ছোট বেটা বাইক দিয়ে ছোট গিট বড় সেটাও মারা গেছে ৪ বছর। কালা মামাই বাঁচিয়াম ৩ ভাই বোন এরা তো ২ বোনের আছে। আল্লাহ ভরসা। আল্লাহই দেখে রাখবে। এখন কথা হলো তাহলে আক্কাস আলী আমরা বলতে পারি আপনি আপনার পরিবার পাইছেন। হ্যাঁ? জি, যা পাইছেন অতটুকু পেয়ে খুশি? জি, শোনেন, ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। আপনি আজকে খারাপ অবস্থায় আছেন, কালকে আপনি কি অবস্থায় থাকবেন সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক আছে? আপনার জীবনের সেরা সম্পদ আপনি পাইছেন। জীবনে যতদিন বেঁচে আছে তার কাছ থেকে দোয়াটুকু নিয়ে নেন। এই দোয়ার কারণেই হয়তো আল্লাহ আপনাকে পার করে দিবে। ঠিক আছে? চলেন আমরা বাকি যারা আসছে তাদের সাথে দেখা করে দিব আপনাদেরকে। একটু বসেন। কখন আর কি আদর করিস চল। কি বললো? বন্ধ করুন না, অডিও রেকর্ড হচ্ছে। হ্যাঁ নাম কি নাম তো কামন ছিল কালামার থেকে জি, মামার বড় ছালেন জি, আমি আছে ছোটটা জি। খালাতো ভাই মাদাই ও
অনেক দিন হয়েছে তো আমি তো পাইতে পারি না। ওসান হয়েছিল না, ওজন গেছে শোনো হয়নি। দেখছি আমি তখন 6-7 বছরের ছেলে। জি মিষ্টিটা এখানে নিয়ে আসবেন এখন থেকে, হ্যাঁ? চাচি, তোর- এই যে পাইলেন ছেলেরে, কেমন লাগতেছে? তোর কি আমরা ভালো লাগতেছে? টাকা খুঁজি। জীবনে কোনোদিন চিন্তা করছেন এই বয়সে এসে ছেলেরে খুঁজে পাবেন? খুঁজে খুঁজে হ্যাঁ, খুঁজে খুঁজে কল্পনা, এটা তো কল্পনার বাইরে ছিল। খুঁজে খুঁজে তোর কত হ্যাঁ। হুম। জীবনটা কেমন হয়ে গেছে না? একটা মাত্র ছেলে, মায়ের কাছে থাকলে হয়তো জীবনটা অন্যরকম। মায়েরও কষ্ট করছে অনেক, মায়েরও কষ্ট করছে, বাবা তো চলেই গেছে। আইসি গান সমস্যা নেই, কাপড় আইসি গান জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। হ্যাঁ, এই সম্পর্কটা যেন কখনো খারাপ না হয়। বাবু মেম্বার করেছিল কিছু কালে সবাইকে মিষ্টি মুখ করেন, হ্যাঁ? আমি শেষ করি। আকাশ, ভালো থাকেন, হ্যাঁ? মায়ের যত্ন করেন, হ্যাঁ? বারবার একটা কথা বলে দিলাম, এটা যেন কোনোভাবেই বরখেলাপ না হয়। ভালো থাকেন, শেষ করি।